নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি গাজরের কেক। এই শীতের গাজর থাকতে থাকতে এভাবে একবার এই কেকটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর একদম নরম, স্পঞ্জি আর জালিদার হয়। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই কেকটা। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না এই রেসিপিটা আমি কিভাবে বানালাম। সবার প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 2-3 কাপ চিনি। তো যতটা চিনি ব্যবহার করেছি তার হাফ এখানে দিয়ে দিলাম টক দই। টক দইটা খেয়াল রাখবেন যেন খুব বেশি টক না হয়। আর এখানে নিয়ে নিলাম গলানো বাটার। এখানে 4 টেবিল চামচ গলানো বাটার আমি নিই। গলানো বাটারের পরিবর্তে আপনারা ঘি অথবা সাদা তেলেরও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব। আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা এখানে বেশিও দিতে পারেন। তো চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো খুব ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এভাবে একটু মিশিয়ে দিতে হবে যতক্ষণ না একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসে। তো এভাবে দেখুন সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে দিয়েছি। এটা আমাদের মেশানো হয়ে গেছে। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দেব। তো তার জন্য এরকম একটা চালনা এর উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো আমি কেকটা আজকে সুজি আর আটা দিয়ে বানাবো। তো সবার প্রথমে 1 কাপ সুজি দিয়ে দিলাম। আমি এখানে মেজারিং কাপ ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো চায়ের কাপ অথবা বাটির মাপ করেও কিন্তু নিয়ে নিতে পারেন। আবার ওই কাপেরই 1 কাপ দিয়ে দিলাম গমের আটা। আপনারা চাইলে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু হেলদিভাবে বানাবো তো তার জন্য আমি এখানে গমের আটার ব্যবহার করেছি। তো এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে দিচ্ছি। আর খুব হালকা হাতে কিন্তু মিশিয়ে দিতে হবে, খুব বেশি কিন্তু একদম চাপ দিয়ে মেশানো যাবে না। খুব হালকা হাতে এভাবে কেকের ব্যাটারটাকে আমি একটু মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমি এখানে দেখুন 4 চামচ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এটা জাল করে ঘন করা দুধ, একদম রুম টেম্পারেচারে আছে। সেই দুধটা আমি অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে সব দুধটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ এখানে ব্যবহার করতে হবে। তো আমি আরও 1 চামচ মতো দুধ দিয়ে দিলাম। তো যেমন আমাদের প্রয়োজন হবে সেই অনুপাতে এখানে দুধটা ব্যবহার করব। তো খুব অল্প অল্প করে দুধ দিচ্ছি। আর দেখুন এইভাবে হালকা হাতে কিন্তু এটাকে মিশিয়ে দিচ্ছি। এই কেকটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সহজেই এই কেকটা আপনারা দিয়ে দিতে পারবেন। তো এখানে 4 চামচ দুধই আমার লেগে গেল। তো 4 চামচ দুধটা দিয়ে ভালো করে কেকের ব্যাটারটাকে মিশিয়ে দিচ্ছি। যেহেতু সুজি দেওয়া আছে তার জন্য এই কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই দুধটা টেনে নেবে আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে ব্যাটারটা আমাদের মেশানো হয়ে গেছে। এবার ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিট মতো। ততক্ষণে এখানে 2টো গাজর নিয়ে নিয়েছি দেখুন। তো আপনারা যদি লাল গাজরটা পান তো সেটাও এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এই গাজরটাই পেয়েছি। এই গাজরটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিলাম। আর এখন এই শীতকালে গাজরের কেক একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার গাজরটাকে আমরা গ্রেট করে নেব। তো গাজরের মাথার দিকটা আর এই দিকটা একটু কেটে নিলাম। তো এবার এরকম একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে একদম গ্রেট করে নেব। এই গাজরটা গ্রেট করে ব্যবহার করলে কিন্তু গাজরটা মুখে পড়ে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখুন 2টো গাজর আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে 2টো গাজরের ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো 2টো বা একটা নিয়ে নেবেন। এখানে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট, 1 প্যাকেট আমি এই গাজরের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যেহেতু গুঁড়ো দুধের মধ্যে অনেকটা মিষ্টি থাকে। তো তার জন্য আমি একটু চিনিটা কম দিলাম। আর গাজরও কিন্তু বেশ মিষ্টি হয়। এবার খুব ভালোভাবে গাজরের সঙ্গে দুধ আর চিনিটাকে মিশিয়ে দিলাম। এবার এটাকে একটু রান্না করে নেব। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য ওই 1/2 চামচ মতো ঘি। ঘিয়ের জায়গায় আপনারা এখানে বাটারেরও ব্যবহার করতে পারেন। তো আমি খুব সামান্য একটু ঘি দিলাম। তো ঘিটাকে খুব ভালোভাবে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। এবার গাজরের মিক্সচারটা এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। তো খুব অল্প একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এভাবে একটু নাড়াচাড়া করে
গাজরটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে, এতে করে গাজরের যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে আর গাজরটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই কেকের একটা অন্য রকম টেস্ট হবে বন্ধুরা। এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, কাঁচা গাজরটা না দিয়ে এভাবে একটু গাজরটা রান্না করে দেবেন, তাহলে কিন্তু এই কেকের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। তো এটা একটু শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত এভাবে অনবরত খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এখন কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, এর থেকে আর বেশি শুকনো আমরা করব না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম, এটাকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন দিয়ে দেবো কেকের ব্যাটারে। এদিকে কেক টিনটা রেডি করে নিচ্ছি। আমি এরকম একটা কেক মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো টিনের বা স্টিলের বাটির মধ্যেও কিন্তু কেক বসিয়ে নিতে পারেন, অথবা যে কোনো শেপের কেক মোল্ডের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারেন। তো কেক মোল্ডটাকে খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিলাম। আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না, তো তার জন্য এরকম একটা খাতার কাগজকে এরমভাবে কেটে নিয়েছি আর এর ওপর দিয়ে খুব অল্প একটু তেল ব্রাশ করে দিলাম, তাহলে আমাদের বাটার পেপার কিন্তু রেডি হয়ে গেল। এটাকে আমি একদম কেক মোল্ডের নিচে দিয়ে দিলাম। তো কেক টিনটাও আমাদের রেডি হয়ে গেল আর এদিকে 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা আমরা একবার দেখে নেব কেমন আছে। তো ব্যাটারটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, তো আপনারা দেখেই বুঝতে পারছেন যেহেতু সুজি দেওয়া আছে তাই ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে। আরও 4 চামচ দুধ আমি এখানে নিয়ে চলে এসেছি। তো প্রথমে 2 চামচ মতো দুধ দিয়ে দিলাম, দুধটা দিয়ে একটু মিশিয়ে দেব। তো এই সময় কিন্তু আপনারা দুধের পরিবর্তে জলেরও ব্যবহার করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগবে সেটাই কিন্তু এখানে করতে পারেন। না, আমি কিন্তু এটা দুধ দিয়ে মিশিয়ে দিচ্ছি। তো 2 চামচ দুধ দিয়ে দেখুন খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু মিশিয়ে দিলাম। এভাবে কিন্তু একটু হালকা হাতে মেশাবেন, তাহলে কিন্তু কেকটা খেতে ভীষণ টেস্টি হবে আর ভীষণ স্পঞ্জি হবে। এবার দিয়ে দিচ্ছি গাজরের মিশ্রণটা। তো গাজরের মিশ্রণটা সম্পূর্ণটাই আমি এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরের মিশ্রণটা কিন্তু শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ গাজরের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে কেকের ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এভাবে মেশালে কিন্তু গোটা কেকের মধ্যে গাজরের মিশ্রণটা ছড়িয়ে যাবে আর প্রত্যেকটা বাইটে কিন্তু এই গাজরের টেস্টটা পাওয়া যাবে। এখন কেকের ব্যাটারটা বেশ ঘন লাগছে, তো আরও যে 2 চামচ দুধ আমরা রেখে দিয়েছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিলাম। এই কেকের ব্যাটারের মধ্যে টোটালে কিন্তু 8 চামচ দুধ আমরা ব্যবহার করলাম। তো খুব ভালোভাবে দুধটা দিয়ে আবারও একবার মিশিয়ে দিচ্ছি। তো মিশ্রণের ঘনত্বটা আপনারা একবার দেখে নিন। তো এরকমই কিন্তু ঘনত্বের একটা মিশ্রণ আমাদেরকে তৈরি করতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ছাড়া আপনাদের কাছে যে কোনো এসেন্স যেটা আপনাদের পছন্দ সেটাই কিন্তু দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচের হাফ দিয়ে দিলাম বেকিং সোডা। আর এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ ভিনিগার। ভিনিগার না থাকলে আপনারা কিন্তু এখানে লেবুর রসও দিয়ে দিতে পারেন। তো এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পর কিন্তু কেকটার ব্যাটারটা আর বেশিক্ষণ রাখা যাবে না, খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে যাতে কেকের মধ্যে খুব ভালোভাবে এই মিশ্রণটা পৌঁছে যায়। তো তার জন্য এরকমভাবে আমি একটু স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। আমাদের এটা মেশানো হয়ে গেছে, দেখুন একদম ব্যাটারটা কিন্তু হালকা হয়ে গেছে। এবার এটাকে কেক টিনের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তো কেক টিনের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা এভাবে আমি একটু ঢেলে দিলাম। তো সম্পূর্ণ ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে। এবার স্প্যাচুলার সাহায্যে উপর দিকটা একটু সমান করে নিলাম আর কেক টিনটাকে একটু ট্যাপ করে দেবো যাতে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে। তো দেখুন আমি এরকমভাবে একটু ট্যাপ করে দিয়েছি। আগে থেকে আমি একটা কড়াই গরম করতে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম বালি। তো আপনারা যে কোনো পাত্রে, যে পাত্রে কেক টিনটা বসাবেন, তো সেই পাত্রটা আগে থেকে 10 মিনিট আগে প্রিহিট করে রেখে দেবেন। তো যেহেতু এই কেক টিনটা এই কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যায়, নিচে কিন্তু কোনো রকমভাবে আটকে যায় না, তো তার জন্য আমি আর নিচে কোনো স্ট্যান্ড দিলাম না, নিচটা কিন্তু এর ফাঁকাই আছে। তো প্রথম 5 মিনিট হাই ফ্লেমে এটাকে বেক করে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট। তো আমি এখানে চেরি, কাজু, কিশমিশ আর একটু টুটি ফুটি নিয়েছি। তো এই ড্রাই ফ্রুটটাকে ওপর থেকে এরকমভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। সব ড্রাই ফ্রুটগুলোকে কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি।
তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, আবার ড্রাই ফ্রুট না দিয়েও কিন্তু বানাতে পারেন। তো এটা দেখতে সুন্দর লাগার জন্য এটা 5 মিনিট পর ওপর থেকে এরমভাবে দিয়ে দিলাম, যাতে ড্রাই ফ্রুটগুলো একদম ভেতরে না চলে যায়। তো এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 45 মিনিট মতো আমি ঢাকা দিয়ে বেক করে নিয়েছি। তো 45 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা খুলে দিলাম। এবার কেকটাকে একবার চেক করে নেব। আমি একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি। কেকটা কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে, কেকটা কিন্তু কোথাও কাঁচা নেই। তো এবার এই কেক টিনটাকে খুব সাবধানে আমরা বের করে নেব, কারণ এখন কেক টিনটা ভীষণ গরম আছে, খুব সাবধানে কিন্তু এটাকে বের করে নিতে হবে। তো আমি সাঁড়াশির সাহায্যে এটাকে খুব সাবধানে বের করে নিচ্ছি। তো একটা থালার উপরে কেক টিনটাকে আমি রেখে দিয়েছি। একদম সম্পূর্ণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো। এখন কিন্তু ভীষণ গরম আছে, এখন কিন্তু এটা ডিমোল্ড করব না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। তো এখন কেক টিনটা সম্পূর্ণটা ঠান্ডা হয়ে গেছে, এবার কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। তো এই কেক টিনের ওপরে একটা প্লেট এরমভাবে রেখেছি, আর এই কেক টিনটাকে উল্টো করে দিলাম। তো দেখুন সুন্দরভাবে কিন্তু কেকটা বেরিয়ে চলে এলো, একদম কিন্তু কেকটা কেক টিনের মধ্যে কোথাও লেগে যায়নি। এবার কেকের ওপরের যে কাগজটা আছে এই কাগজটাকেও সুন্দরভাবে আমি তুলে নিলাম। তো দেখুন কেকটা সুন্দরভাবে কিন্তু বেক হয়ে গেছে। এবার দেখুন কেকের উপর দিকটা কতটা সুন্দর হয়েছে, কেকটার কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। তো দেখুন বন্ধুরা, কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি জালিদার নরম তুলতুলে কেকটা কিন্তু হয়েছে। আর কেকের কিন্তু চারিদিকের কালারটা দেখুন খুবই সুন্দর এসেছে, একদম নরম তুলতুলে হয়েছে। কেকটা কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়েছিল, আর কালারটাও দেখুন। এবার কেকটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখুন এরকমভাবে একটা চাকুর সাহায্যে কেকটাকে আমি কেটে নিচ্ছি। আমার কেক কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে পিস করে কেকটা কেটে নিলাম, আর দেখুন কতটা নরম হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে। আর এরকমভাবেই আমি কেকটাকে পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেকটাকে কেটে নিতে পারেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকের ভেতরে প্রত্যেকটা লেয়ারে কিন্তু গাজর আছে, আর এই গাজর কেকটা ভীষণ হেলদি। আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন, আর এই কেকটা বানিয়ে কিন্তু বেশ কিছুদিন রেখেও দিতে পারেন। তো আমি এবার এই কেকটাকে একটা প্লেটে সার্ভ করে দেবো, আর কেকটাকে আপনাদেরকে কেটেও দেখাবো যে কেকটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে কেকটা, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতো আসি, দেখা হবে অন্য দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।